আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এলাম আর একটি ভিডিও নিয়ে, আমাদের মাওয়ার ভিডিও। তো আপনারা ভাবতে পারেন যে মাওয়ার ভিডিও করার কি আছে। আমি তো আসলে কখনো মাওয়া যাইনি, প্রথম মাওয়া যাওয়া, সেই জন্য ভিডিও করা, ব্লগ করা। আসলে আমি কোনো জায়গায় গেলে ভালোভাবে ঘুরতে পারি না, এনজয় করতে পারি না। কারণ কি, আমার মনে চায় শুধু আমি ভিডিও করি, ছবি তুললে দুই একটা ছবি শেষ, কিন্তু ভিডিও করি। আমার শুধু ভালো লাগে ভিডিও করতে। তো শুনেছিলাম সবার মুখে মুখে মাওয়ার রাস্তা নাকি অনেক সুন্দর, মাওয়া নাকি অনেক সুন্দর। মাওয়াতে গিয়ে নাকি সবাই ইলিশ খায়, বেগুন ভাজা খায়, ভর্তা খায়, লেজের ভর্তা। তো আমি কখনো মাওয়া যাইনি, সেই উদ্দেশ্যে সবাই মিলে মাওয়ার পথে রওনা হলাম। ঢাকার যানজট শেষ করে মাওয়ার এই রোডগুলোতে যখন আসলাম, এত ভালো লাগছে যে রোডগুলো অনেক সুন্দর, গাড়ি অনেক স্পিডে টানতে পারে। রোডগুলো ভালো লাগতেছিল। এই রোড শেষ করার পরে আবার হাইওয়ে রোড ছাড়ার পরে যখন গ্রামের রোডে যাই, তখন আমাদের সাথে একটা ঝামেলা হয় বলতে, কয়েকটা বাইকওয়ালা ছেলে এসে আমাদেরকে ছেড় দেওয়া শুরু করে। তো আমরা মোটামুটি ভয়ই পাইছিলাম, নির্জন এরকম গ্রামের ভিতরে। তখন যে জায়গায় ছিলাম ওই জায়গায় এত গাড়ি টাড়ি ছিল না। পরে আমরা ড্রাইভার মামা মাপটাপ চেয়ে ওখান থেকে কেটে পড়ে। দেন সবাই গাড়িতে আলোচনা করতেছিল যে এরা এভাবে ছিনতাই করে গাড়ির ভিতরে, সেটা ভেবে অ্যাকচুয়ালি ভয় পাইতেছিলাম। তো মাওয়ার ভিডিও তো অনেকভাবে দেখছি, অনেক দিনের ভিডিও দেখছি, অনেক কিছু দেখছি। অ্যাকচুয়ালি আমার মাওয়া রাতের ভিডিওই ভালো লাগে, রাত্রেই ভালো লাগে। তো এই যে মাওয়া যখন ঢুকে পড়ছি, হাতের বাম সাইডে যেরকম বড় বড় খাবারের রেস্টুরেন্ট বা হোটেল, যে টাইপের এইসব জায়গাতেই সবাই মূলত খায়। কোনো ভিডিওতে এভাবে বুঝি নাই। তো আসলে না গেলে কখনোই কোনো কিছু বোঝা যায় না। যে এই যে বড় বড় হোটেলগুলাতে মানুষ মাছ কিনে কিনে খায়, কেউ কেজি হিসেবে বিক্রি করে, কেউ পিস হিসেবে বিক্রি করে, যে যেরকম নেয়। হোটেল শেষ হওয়ার পরে গাড়ি পার্কিং করার একটা বড় মাঠ আছে, মাঠের পরে যে এরকম দোকান পার্ট আছে, যেটা মেলাতে দেখতে পারেন, মেলা খেলাতে দেখতে পারেন। এই যে দোকান পার্টের পিছন সাইডে যেরকম ওই যে পদ্মা নদী দেখা যায়, পদ্মা ব্রিজ, আর পাশে এরকম কক্সবাজারের মতো চেয়ার ফেলানো। প্রতি ঘন্টা 100 টাকা, আর 30 মিনিট 50 টাকা, এমন করে লেখা আছে। এই যে পাশে দেখতেছেন, একদম মেলার মতো, যা চাইবেন সবই পাবেন। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম, আর প্রচুর বাতাস ছিল, এত পরিমাণ ভালো লাগতেছিল। তখন বাজে রাত 11:30 না 12টা বাজে মেবি। তো এত পরিমাণ ভালো লাগতেছিল, যাইতে ইচ্ছা করতেছিল না। এদিকে পেটে ক্ষুধায় অনেক চোচো করতেছিল। তো ভাবলাম যে চলেন আমরা আগে খেয়ে আসি, তারপরে এখানে বসি। তো আসলাম এই যে নিউ মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে ঢুকছি। এখানে প্রথমে আমাদেরকে মাছ দেখাইছে, মাছগুলা ছোট ছোট ছিল, তো অতটা আহামরি ভালো লাগে নাই। আর পরিবেশটাও অনেক নোংরা। আমরা যখন ভিতরে ঢুকতেছিলাম, সাইড থেকে বেসিংয়ের অবস্থা নোংরা, এই যে চেয়ার টেবিলের পাশে অনেক ময়লা নোংরা, মানে টোটালি আমাদের ভালো লাগে নাই। তো এইখানে মাছগুলো দেখাইছে, মাছগুলো আমাদের পছন্দ হয় নাই। ভাইয়ারা বলতেছে মাছ অনেক ছোট ছোট, বড় মাছ দেখান। তো আবার উনি একটা চিপার মধ্যে নিয়ে গেল, এই চিপার মধ্যে দুইটা মাছ দেখালো বড় বড়। 1 কেজি করে হবে হয়তো, দুইটা 2 কেজি হবে, কিন্তু দাম চাইতেছিল এক একটা 2000 টাকা করে। 2000 টাকা করে 1 কেজি ওজনের মাছ, তাহলে আর এখানে আসার দরকার কি ছিল? আমাদের ঢাকাই তো ভালো। তো এখানে আর খাইনি, চলে আসছি আরেকটা হোটেলে, নিরালা হোটেলে। এখানে এসে আমরা দুইটা মাছ কিনছি চয়েস করে। এটার পরিবেশটা অনেক ভালো ছিল, আপনারাই দেখতে পারতেছেন যে পরিবেশটা কেমন ছিল। এখানে এসে দুইটা মাছ কিনছি, দুইটা মাছ আমাদের 2400 টাকা নিচ্ছে, 1200 টাকা করে। এক একটা 1200 গ্রাম করে হবে। তো এটা আমরা কেজি হিসেবে নেই, এটা আমরা পিস হিসেবে নিচ্ছি, কিন্তু 1200 গ্রামের মতো হবে, 1 কেজির উপরে। দুইটা 2400 টাকা নিচ্ছে। আর মাছের পিসগুলা একটু মোটা মোটা করে করছিল, কিন্তু এদের মাছ কাটার স্টাইল মনে হয় 1 মিনিটে 2টা মাছ কেটে ফেলছে, এরকম একটা অবস্থা। আমরা বাসা বাড়িতে কাটলে 2টা মাছ কাটতে গেলে না হলে 20 মিনিট সময় লাগছে, এদের 1 মিনিটে 2টা মাছ কাটা শেষ। আর এরা মাছ ভাজে রে ভাই, এরা এমনভাবে মাছ ভাজে, মোটা মোটা পিস করে। আমরা বাসা বাড়িতে কি সুন্দর করে মাখায় টাখায়, আদা রসুন দিয়ে, লবণ মরিচ দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখায়, তারপরে মাছ ভাজি। এরা করে কি, শুধু হলুদ আর লবণ দিয়ে শুধু ওই যে এরকম করে তেলে দিয়ে দেয়, এটার ভিতরে কিছুই যায় না, কোনো স্বাদই লাগে না। মানে ইলিশ মাছ ভাজা যে একটা খাইতেছে, কোনো স্বাদ নাই, কিচ্ছু নাই, এমনিতেই। লেজের একটা ভর্তা করছে, লেজের ভর্তাটাও একদম ভালো হয়নি, একদমই ভালো হয়নি, কেমন যেন হয়েছে।
মানে আমি বুঝলাম না এদের সব এইখানে সবই কি হচ্ছে এমন নাকি আল্লাহই জানে। তো ওই যে মাছ ভেজে দিছে, শুকনা মরিচ ভেজে দিছে, শুকনা মরিচের ভিতরে পাকুন্দ পড়া, আবার হচ্ছে বেগুন ভাজা, 1 পিস বেগুন নাকি 25 টাকা করে। পুরা বেগুনটার দাম কত বললো, 1 পিস বেগুন নিচ্ছে 25 টাকা করে। তো সবাই মিলে খাচ্ছিলাম আমরা, 6 জন ছিলাম আর ড্রাইভার মামা ছিল, টোটাল 7 জন। 7 জনে এক একজনে কেউ 2 পিস কেউ 3 পিস করে মাছ খাইছি আমরা। আমি 1 পিসই খাইছি, ওরা 2-3 পিস খাইছে। ওরা ছেলে মানুষ আছে আর মুরব্বী মানুষ আছে, আন্টি আছে, আপু আছে, ভাবি আছে, ওরা বেশি খাইছে। তো আমরা ওই 1 পিস করে খাইছি। এই ছিল আমাদের মাওয়ার ভিডিও। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, আপনারাও যাবেন। তো আমরা চাইছিলাম পরে আবার হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে নদীর পাড়ে যাইতে, কিন্তু আমাদের এইখানে খাওয়া দাওয়া শেষ করতে করতে 1:25 বেজে গেছিলো। তো আর ওই পাশে যাওয়ার ইন্টারেস্ট ছিল না, সেই জন্য আমরা আর ওইদিকে যাইনি। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।